হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। শীতকাল মানেই যেন সবজির সমাহার, তার মধ্যে গাজর যেন একটি অন্যতম সবজি, যা দিয়ে নানা ধরনের ডেজার্ট আইটেম ও সবজি মিষ্টান্ন সব কিছুই তৈরি করা যায়। তাই তো গাজরের কদরটা মনে হয় যেন একটু বেড়েই যায়। হালুয়া তৈরির জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতো গাজর নিয়েছি, আর এই গাজরগুলোকে খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নেব। অনেক সময় দেখা যায় যে গাজরকে গ্রেট করার পরে এর কালারটা চেঞ্জ হয়ে যায়, সেজন্য আমি গাজরগুলোকে পরিষ্কার করে পানিতে ডুবিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো। আর গাজরের এই টিপসটি আপনারা কাজে লাগিয়ে দেখতে পারেন, এতে করে গাজরের কালার কিন্তু একেবারেই পারফেক্ট থাকবে। গাজরগুলোকে গ্রেট করার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি, আর আমি একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় ছিদ্রযুক্ত গ্রেটার নিতে পারেন, তবে গাজরগুলো মিহি কুচি হলে হালুয়াটা দেখতে সুন্দর লাগে আর তৈরি করতেও কম সময় লাগে। আর আপনাদের হাতের কাছে এমন গ্রেটার না থাকলে আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়েও মিহি কুচি করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে কুচি করলে সময়টা একটু কম লাগে। আর আমি ঠিক এইভাবে বাকি সবগুলো গাজর গ্রেট করে নেব। আর গাজরের মাঝখানে যে শক্ত শাঁসালো একটা অংশ আছে, আপনারা চাইলে সেটা ফেলে দিতে পারেন। হালুয়া তৈরির জন্য সবগুলো গাজর আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। চলুন এবার হালুয়াটা তৈরি করি। একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি, আর ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিয়েছি গাজর কুচিগুলো। আমার এখানে প্রায় 3 কাপের মতো গাজর কুচি হয়েছে। চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি গাজর কুচিগুলোকে একটু ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভাজবো। এতে করে গাজরগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর এর কাঁচা স্মেলটাও চলে যাবে। প্রায় 5-6 মিনিটের মতো ভাজার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি চিনি, আর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অনেকে মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না, তারা এই লবণটাকে স্কিপ করতে পারেন। এবার চিনিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিনি আর লবণটা দেওয়ার কারণে কিন্তু গাজরগুলো থেকে অনেকটাই পানি ছেড়ে দিচ্ছে, আর চিনির পানিটাকে একেবারে মোটামুটি শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। গাজরের পানিটা মোটামুটি শুকিয়ে আসার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঘন তরল দুধ প্রায় 1 কাপের মতো। আপনারা চাইলে তরল দুধকে ঘন করে জাল করে এখানে অ্যাড করতে পারেন। এছাড়া তরল দুধের সাথে গুঁড়া দুধ মিক্সড করে ঘন করেও এখানে দিতে পারেন। আর দুধটা অ্যাড করার পরে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর গাজরের মধ্যে এই দুধটাও শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে আমি বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি, আর সম্পূর্ণ দুধটা টেনে আসতে সময় লেগেছে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ, আর হালুয়ার সাথে আমি ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেব, আর এখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো এলাচি গুঁড়া। আর এই এলাচি গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এর কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে আবারও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। হালুয়ার মধ্যে ঘি ও এলাচি পাউডার দেওয়ার কারণে এর থেকে কিন্তু একটা শাহি ফ্লেভার বের হচ্ছে। আর এমন পাতলা থাকতে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব, এতে করে ঠান্ডা হওয়ার পর হালুয়াটা আরেকটু ঝরঝরে হয়ে যাবে। আর এবার কিছুটা ঠান্ডা করে একটা সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেছে অত্যন্ত মজার ও পুষ্টিকর ডেজার্ট গাজরের হালুয়া। আর গার্নিশের জন্য উপর থেকে কিছু কিশমিশ, পেস্তা বাদাম ও স্যাফরন দিয়ে দিচ্ছি। অনেক সময় বাসায় ছোট বাচ্চারা বা অনেকেই গাজরটা খেতে চান না, তারা কিন্তু এইভাবে হালুয়াটা তৈরি করে খেতে পারেন। প্রচুর পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ গাজরের হালুয়াটি আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার সব ভিডিওর নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিবেন। আপনাদের ভালোবাসাই আমাকে অনেক বেশি উৎসাহ জাগায়। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।